কেউপার বাংলায় চাপে সুর নরম ইউনূসের, ঘরে বাইরে চাপে সুর নরম মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশের রাজনীতিকদের সতর্ক করলেন ইউনূস। ঐতিহাসিক সন্ধিতে বাংলাদেশ দাবি প্রধান উপদেষ্টার, অনেকের বলিদানে অপূর্ব সুযোগ বার্তা ইউনূসের। এমন সুযোগ হারানো ক্ষমাহীন অপরাধ। সতর্কতায় ইউনূসের, ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না, হুঁশিয়ারি ইউনূসের। আমরা বাংলাদেশের নাগরিক হওয়ার সুবাদে দেশের মঙ্গল সাধন করা যেমন হবে আমাদের নাগরিক দায়িত্ব, তেমনি বিশ্বের মঙ্গল সাধন করাও আমাদের কর্তব্য। আমাদের তরুণ তরুণীরা দ্রুত এই দুই দায়িত্ব সমানভাবে পালন করার জন্য প্রস্তুতি নেবে। আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। বাংলাদেশে ভারত বিদ্বেষের বিষ চরমে। কট্টরপন্থীদের হাস্যকর হুমকির কোনো বিরাম নেই। এরই মাঝে সে দেশে চলছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, পুড়ছে বাড়ি, যাচ্ছে প্রাণ, কিন্তু এরপরেও অনেকেই অকুতভয়। বাংলাদেশে যদি কেউ মনে করে থাকে পুরো সীমান্ত থেকে এসে চট্টগ্রামের 1 ইঞ্চি মাটিতে হাত দেবে, তাদের কারো চোখ থাকবে না, হাতও থাকবে না। খুব পরিষ্কার আমাদের বক্তব্য। যারা বাংলাদেশের চিকেন নেক নিয়ে খেলছে, তাদের ভূ রাজনীতির নলেজ আবার নতুন করে পড়াশোনা করতে হবে। আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসাবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করে। অস্থির বাংলাদেশ, তীব্র ভারত বিদ্বেষ, কট্টরপন্থীদের হাস্যকর হুমকি বন্ধ হচ্ছে না। ক্ষমতা যেমনই হোক, হুমকি আছে 16 আনা, বারবার ভারতকে নিশানা। আপনি যখন সব জেনে শুনে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন এবং আপনার সেখানকার কিছু রাজনৈতিক দল এবং মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের অপপ্রচার দিচ্ছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, ভিসা রেস্ট্রিকশন করেছে, ভারতে যেতে না দেওয়ার বহু পদক্ষেপ নিয়েছে, এটাই বোঝা যায় যে আপনারা হাসিনার মাধ্যমে বাংলাদেশে একটা কলোনি করার, উপনিবেশ করার আপনার প্রচেষ্টা চালিয়েছে। মোদী সাহেব কি বললো যে 16 ডিসেম্বর ভারতের বিজয় দিবস। তিনি একটা টুইট করলেন, সেই টুইটের 6টি লাইনের মধ্যে বাংলাদেশের একটা শব্দ তিনি উচ্চারণ করেন না। আপনার স্বাধীনতার চেতনা কোথায়? এই দেশে যে সমস্ত বুদ্ধিজীবীরা ওই চেতনার কথা বলেন, তারা একটু বর্জন করলেন না কেন? আপনারা চুপ কেন? তা আমরা কি পিন্ডির হাত থেকে মুক্তি পেয়েছিলাম দিল্লির হাতে বন্দী হওয়ার জন্য? যখন এই সমস্ত জামাত নেতা এদের এইসব অশিক্ষা কুশিক্ষা, এদের বক্তব্য, এটা কি জনমনে কোনো প্রভাব ফেলতে পারে? সুস্থ স্বাভাবিক শিক্ষিত যারা মুসলমানও আছেন, বাংলাদেশেও যারা আছেন, তারা মার্জিনালাইজড। আমরা তো সমস্ত মুসলমান সমাজের কাছে বলছি যে যেটা আপনাদের পথ নয়। উত্তাল বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘুরা। মঙ্গলবার বন্দরবনের একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সংখ্যালঘু প্রধান এলাকা পুড়ে ছাই, কাঠগড়ায় কট্টরপন্থীরা। 20 বছরের আগে থেকে আমরা এখানে দখলে ছিলাম। 19টা ঘরের মধ্যে 16টা ঘর পুড়ে গেছে। এর আগে আমাদেরকে একটা হুমকি দিচ্ছিল, এরা বিভিন্নভাবে আমাদেরকে ঘর বাড়ি পুরা দিবে আর আমাদের বিভিন্ন জানে মেরে ফেলার একটা হুমকি করছিল। গত মাসে বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। তারপর থেকে সে দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে গেছে বলে অভিযোগ। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর ওপরেও হামলা চলে, তারপরেও তিনি অকুতভয়। আমি আশঙ্কা করি না, বিভিন্ন লেখালেখি হচ্ছে, ওইটা আই ডোন্ট কেয়ার। আমরা মানুষের সেবা করি, সেবা করতেই থাকবো। আমি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আমার নাই। আমি সারা জীবন লড়াই করেছি, এখনো যার জন্য যেই নিগৃহীত নিপীড়িত তার জন্য আমরা কোনো ভয় পাচ্ছি না। না, আমার ওই মুহূর্তে কোনো ভয় নেই। হি ইজ আ ব্রেভ পারসন। উনি নিজে হি ডিসাইডেড টু ফাইট, উনি নিজে ফাইট করছেন। ইজ আ ব্রেভ পারসন। নিউজ 18 বাংলা।